হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাইয়াস ব্লগে। তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা ও অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও। আমরা গিয়েছিলাম বীরচন্দ্রপুর একচক্র ধাম দর্শন করতে। আর বীরচন্দ্রপুর গিয়ে প্রথমেই আমরা দর্শন করেছিলাম পাতাল শিব মন্দিরে বাবা ভোলেনাথকে। এই যে দেখো, এখানে আমরা সবাই প্রণাম করে নিচ্ছি। আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় পুজো করা হচ্ছিল, সবাই জয়ধ্বনি দিচ্ছিল, তো আমরাও জয়ধ্বনি দিচ্ছিলাম আর কি। তারপরে আমি প্রণাম করে আসছিলাম, আরও ভিডিও করে নিয়েছিল, সেটাই তোমাদের সাথে স্লো মোশন ভাবে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আর এখন যাচ্ছি আমরা বাঁকারায় মন্দিরে। এই যে দেখো, চারিদিকে অনেক দোকান ছিল, আমি তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম আর কি। ওখান থেকে কাছেই, সামান্য একটু আর কি দূরে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকে সব জিনিসপত্র দেখতে দেখতে। এই যে আমরা যাচ্ছি, আরও লজ্জা পাচ্ছিল কারণ ও ফার্স্ট টাইম এইভাবে পাবলিক প্লেসে ভিডিও করছিল। এই যে দেখো, বাঁকড়ায় মন্দিরে আমরা পৌঁছে গেছি। আর এই যে সামনে যেই লোকটি যাচ্ছে ইনি হচ্ছে রাজকুমার দা, এনাদের সাথেই আমরা গিয়েছিলাম। এই যে দেখো, আমরা এখন প্রবেশ করছি মন্দিরে। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, এখানে কিন্তু ফটো তোলা ভিডিও করা মানে টোটালি বন্ধ, তবুও আমরা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এই যে দেখো, এখানে মানে কি বলবো, এত ভালো লাগছিল গিয়ে, এই যে চারিদিকটা। আর এই বীরচন্দ্রপুর গ্রাম নিয়ে অনেক ইতিহাস আছে, যা তোমরা গুগল সার্চ করলে পেয়ে যাবে। আর বীরচন্দ্রপুর আসার মূল অর্থ হলো এখানে একসাথে মায়াপুরে ইস্কন মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দির এবং নিতাই বাড়ি দর্শন করা। আর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল, তো আমরা ভাবলাম আমরাও নিয়ে নিই। আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি ওকে বলছি যে তুমি নাও, আমি ক্যামেরা ধরি। তো আমি তখন ক্যামেরা ধরেছিলাম আর ও এই যে প্রসাদ নিয়েছিল। তারপরে আমরা মন্দির থেকে বেরোবো, তখনই একজন বয়স্ক ঠাকুমা আর কি, তো উনি বলছিল যে আসো, তোমাকে একটু তিলক পরিয়ে দিই আর সিঁদুরের টিকা লাগিয়ে দিই। তো এই যে উনি আমাকে পরিয়ে দিচ্ছে এখন। আর আমার খুব ভালো লাগে এগুলো পড়তে, ওরও খুব ভালো লাগে। আমরা কোনো মন্দিরে গেলে বা কোনো সাধু সঙ্গ হোক, কোনো অনুষ্ঠান হোক, যখনই যেখানে তিলক পড়াতে চায় আমরা পড়ি, মানে খুব আনন্দ হয়। তো এখানে আমি প্রণাম করতে যাচ্ছিলাম, তখনই ঠাম্মা বলছে যে ঠাকুরের সামনে প্রণাম করতে নেই, ঠাকুরকে প্রণাম করো। তাই আমি প্রণাম করে নিলাম আর ওকে বললাম তুমি পড়ো। ও পড়ছে, এই যে দেখো, আর আমি তখন ক্যামেরাটা ধরছিলাম। ও ভীষণ পছন্দ করে এইসব, যখন আমরা কোনো মন্দিরে যাই, তোমাদেরকে তো আগেই বললাম, বা কোনো সাধু সঙ্গতে যাই, তখন যদি তিলক পড়াতে চায় আমাদের, আমরা কখনোই না করি না। ও খুবই পছন্দ করে এইসব। তারপরে দেখো, এখানে নীতি কথা হচ্ছিল বলেই কিছু ভক্তরা এখানে বসে সেই কথাগুলো শুনছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে জগন্নাথ মন্দিরে চলে এসেছি। তো বীরভূমের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম আর এক তীর্থস্থান বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর ভ্রমণে এলে অনেক তীর্থস্থান ঘুরে দেখতে পারবে, যেমন বীরচন্দ্রপুর, বাঁকড়ার মন্দির, জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির, নিতাই বাড়ি, গৌরী মঠ ও হাটুগাড়া। আমাদের অবশ্য গৌরী মঠ ও হাটুগাড়া যাওয়া হয়নি। গৌরী মঠ ও হাটুগাড়া নিয়ে পরের একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একটু বলে নিই, তোমরা যারা এই তীর্থস্থান দর্শন করতে চাও তাহলে অবশ্যই রামপুরহাট স্টেশনে নামতে হবে। তারাপীঠ স্টেশনে নামার থেকে রামপুরহাট স্টেশনে নামা অনেকটাই সুবিধা। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে আসতে চাইলে অবশ্যই রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠে এসে মা তারার দর্শন করে 10 থেকে 12 কিলোমিটার দূরত্বে টোটো কিংবা গাড়ি ভাড়া করে এই তীর্থস্থান দর্শন করতে পারবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এই মন্দিরের কথা, আর কি বলবো, আমি তো জাস্ট খালি হা হয়ে দেখছিলাম যে এত সুন্দর, মানে বলার কিছু নেই। তো এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের পিছনে আর কি, পিছনের দিকটা। এখানেও বেশ অনেকগুলোই ঠাকুরের মূর্তি ছিল। তারপরে ওখান থেকে আমরা চলে যাচ্ছি নিতাই বাড়ি, মানে নিতাই ঠাকুরের জন্মস্থান। এই যে দেখো, আমরা টোটোতেই যাচ্ছি, আমরা টোটো নিয়েই গিয়েছিলাম। আর এখানে হচ্ছে নিতাই বাড়ি যাওয়ার মেন গেট, এই যে দেখো, তোমরা দেখতেই পেলে। আর নিতাই বাড়ি যাওয়ার আগে কিন্তু ইস্কন মন্দিরটা পড়বে। এই যে দেখো, আমরা চলে এসেছি ফাইনালি। আর এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর লাগছে। আর ওই দিনের যা ওয়েদার ছিল, মানে কি বলবো, অসাধারণ। মানে শীতের সময় এরকম ওয়েদার পাওয়া বিশাল মুশকিল। তারপর আমরা ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই যে আমার সামনে উনি হচ্ছে বৌদি, তোমাদেরকে তো আগেই বললাম যে রাজকুমার দা ওনার ওয়াইফ। তো ওনারা হচ্ছে চেনে জানে এখানকারেরই মানুষ এরা।
তো এনারাই আমাদেরকে বলে বলে দিচ্ছিল আর কি, যে এখানে এই এখানে ওই, ওরকম করে আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। তারপর দেখো আমরা ভিতরে চলে এসেছি, আর এখানে কত লোক। আর এইখানে যে লাল কাপড়টা দেওয়া আছে এখানেই কিন্তু ঠাকুর, তো গেট পড়ে গেছে, মানে 12টার আগেই আসতে হতো, যেহেতু আমরা পরে গেছি। আর এই যে ঠাকুর প্রভুপাদ, ইনি মনে হচ্ছিল স্বয়ং বসে আছেন ইনি। তো ইনি কিন্তু একমাত্র মানুষ যে হরিনামের জন্য দেশ বিদেশ ভ্রমণ করেছিলেন। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা এখন যাব নিতাই বাড়িতে। সত্যি কথা বলতে এখান থেকে আমাদের যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই থাকি। তো কথা বলতে বলতে আমরা ফাইনালি চলে আসলাম নিতাই বাড়িতে। আর দূর থেকে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে নিতাই ঠাকুরের জন্মস্থান। আর এখানে কিন্তু ফোন বা ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তো আমরা দূর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নিতাই বাড়ি থেকে বেরিয়ে এসে ডাবুক হয়ে বাড়ি ফিরছিলাম, আর তখনই বাবা উন্মেতেশ্বরের মন্দির পড়ে গেছিল। আর আমরা যেহেতু ভোলেনাথেরই ভক্ত, আর ভোলেনাথকে দেখে যাব না তাই কি কখনো হয়। আর এখানে যে পুরোহিত ছিল, মানে যে পুজো করে, উনি বলছিল এই মন্দিরের বয়স প্রায় 200 বছরের কাছাকাছি। দাদা বৌদি তো অলরেডি ভিতরে চলেই গেছে, আর আমরা এখন দুজনে প্রবেশ করব। আর এখানে যখন প্রবেশ করছিলাম আমরা, সত্যি কথা বলতে মনের মধ্যে আলাদাই একটা অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যে স্বয়ং বাবা এখানে বসে আছেন। তো আমরা এখান থেকে প্রণাম করে বেরিয়ে যাওয়ার পর মন্দিরের বাইরে আর কি কিছু কুকুরছানা ছিল, আর ওদেরকেও বিস্কুট খাওয়াচ্ছিল মনের আনন্দে। দেখো, যখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছিলাম ওরাই কিন্তু আমাদেরকে মনে হচ্ছিল যে স্বাগতম করে নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।